তো গাইস ঘরের অবস্থাটা ঠিক এরকম হয়ে আছে। তো ঘরবাড়িটা গুছিয়ে নিই চলো, তারপরে আসছি কথা বলতে। আর এখন সময় হচ্ছে 8:18। আর তো এখন ঘরবাড়িটা গোছাবো, কলের কাজটা করে চলে এসেছি। আর কারণ কলে হচ্ছে জল চলে যাবে, সেই জন্য কলের কাজ সেরে বললাম। তো এই জামাকাপড়গুলো গুছালাম, মশারির কোণ দুটো খুলেছি সবে, এবার সব গুছিয়ে নিয়ে তারপর আসছি। পরে কথা বলতে আমি স্নান করেছি সবে মাত্র, আমার চুল ভিজে এখনো। আর এই স্নেহাটা আমাদের বাড়িতে এসছে এখন সবে। স্নেহা আর আসে না আমাদের বাড়িতে, গাড়ি ওরা আর আসতে ইচ্ছা করে না। ঘর বাড়িটা গুছিয়েছি খুব সুন্দর, বাড়িটা ঝাড়াঝুড়ি করলাম, ঠিক আছে। তো চলো আবার রেডি হয়ে বেরোই, বেরিয়ে টেরিয়ে আসি। এখন আর ব্লগ স্টার্ট করবো না, আবার পরে করবো, নাহলে এত বড় হয়ে যাবে। এখন হবো রেডি, আমি পরবো এই শাড়িটা, আর আমার বাবাই পরবে, যার বার্থডে আমার বাবাই পরবে এই জামাটা। তো আমি গিয়ে আবার চেঞ্জ করিয়ে নিয়ে এলাম এই পাঞ্জাবিটা, ঠিক আছে। তো চলো ওকেও রেডি করবো, আমি রেডি হবো। তোমাদের দাদাভাইয়ের প্যান্ট জামা বের করে রেখেছি, 1 মিনিট। রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আসছি কথা বলতে। দেখি কেক দাদা দেখতে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। এখানে এখন কেক কাটা হবে। চলো কেমন লাগে কমেন্টস জানিও। ও হাসতে পারে। সৌমিন দাদা না আসুক, ওই সৌমিন দাদারা কথা লাগে ওরকম করে দাঁড়িয়েছিস কেন? ভালো করে দাঁড়া। হ্যাঁ আসবি তো। এদিকে তাকাও, এদিকে সব হাসি হাসি করে, এদিকে তাকাও। ওটা এ করতে হয়, এই তো ঘুরছে না, ঘুরবে তো। কাজের লোক ভিড়ে ভিড়, কি ভিড়, কি ওরে বাপ রে বাপ। তুইও চলে এসেছিস, ভাবা গো ভাবা যায়। এত জুতোটা দেখেছো, কত জুতো। একটু রেস্ট নিই তারপরে যাবো। চলো তোমাদেরকে একটু বাইরের গেটটা দেখাবো। হ্যালো গাইস, গাইস এখন এখানে খাওয়ানো হচ্ছে। জুতো না আমি উপরে রাখলে খুঁজে পাবো না। এখন খাওয়ানো হচ্ছে, এখন বাজে 3টে, এখন বাজে 3টে। আর এখন আমি একটু বসি, কী করবো এখন গিয়ে। উপরে প্রচণ্ড ভিড়। আমার ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, বাইরে এলাম, কটা ছবি
তারপর স্লো মোশন ভিডিও করলাম। বেশ কেমন লাগছে আমাকে? তো চলো একটু বসি, তারপর যাবো একটু পরে। বড়দিদি কত ব্যস্ত গাইস। আচ্ছা আচ্ছা খেতে হবে তো, খেতে হবে তো। সবাইকে দিয়ে যদি থাকে তখন এসে ডাক। আবার আইসক্রিম দেবো। এখানে এক পাশ কর। কাকি আলু ভাজা। আলু ভাজা ছিল। এই ডাল দেবো, ডাল দেবো, ডাল দেবো, একটুখানি দাও। এই ননদ তো দেখো গাইস, দেখো আমি খুব বদমাইশ। থাকার নাই। এঁচড় দেবো, আমার আলু আর চিংড়ি মাছ দাও। আলু খাবে? এই এঁচড় খাও না? না। এই কোন দেশের লোক রে, বিয়াই ওই পারে। তো গাইস আমাদের এইসবে খাওয়া দাওয়া শেষ হলো। আবার এখন ওভারআই হিসেবে হচ্ছে 20 জন এখনো খাবে। কখন খেতে বসে আমার খাওয়া হয়ে যেত, তারপর আমি এখনো পাট ফাঁকা করে কাজ করতে বকুল হয়েছে, কি হয়েছে? বকুল হয়েছে। কমই নিয়েছি। আর এবারে কোনো কত বছর দাম নেই। এবারে 800 টাকা। যারা সব আছে তারা সব ননদ, না একই ওই ওর দোকান থেকে। সব ননদ ভাগ্নি। এটাও ননদ। ও শাড়ি নিয়েছে, ওই ওরম শাড়ি হলুদ রঙের, গায়ে হলুদ পরে বলে। তো ঠিক আছে চলো, এটা খুব মিশিয়ে কথা হচ্ছে। এইটা তো তো গাইস ঘরে চলে এসেছি, আর এখন ঘরে এসে চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে তো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার আসছি পরে কথা বলতে। এখন একটু রেস্ট নিয়ে, ভালো লাগছে না। আসছি পরে। খোলো, আনবক্সিং করো সবার সামনে, এখানেই খোলো, এখানে এই তো এখান থেকে খোলো। আছে খোল, আর বলে চলো। সামনে কি গো? ছাড়ো, এটাকে আবার জ্বালতে হবে, ওতে চার্জার আছে। ওটা হ্যাঁ, ওই সুইচটা এখন নয়। হ্যাঁ তো গাইস চেঞ্জ করে নিয়েছি, এইটাতে কমফোর্টেবল। তো চলো আবার গিফট এখনো দিইনি, আমি পরে দেবো। একটু ঘুমালে শান্তি হবে।